একদা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক যুদ্ধ থেকে বাড়ি ফিরছিলেন। এমন সময় তিনি একটি উপত্যকায় এসে উপনীত হলেন। তখন তিনি সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, এটা কোন জায়গা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্নের জবাবে একজন সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, এই জায়গাটিকে ওয়াদিয়ে আরজাক বলা হয়। এখানে একটি কূপ আছে। বিগত 1000 বছর যাবত এই কূপের ধারে কাছেও কেউ আসে না। হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে পালিয়ে আসা কিছু জিন এখানে এসে তাদের আস্থানা গেড়েছে। তারা যখন সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে পালিয়ে এসেছিল, তখন তারা ওয়াদা করেছিল কোনোভাবেই তারা তার বশ্যতার স্বীকার করবে না এবং তারা সর্বদাই আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করে যাবে। এই অবস্থানে নবী সুলাইমানের লোকদের মাঝেও জিনদের মাঝে একটি ভয়ানক যুদ্ধ হয়। এই যুদ্ধে নবী সুলাইমান আলাইহিস সালামের 10,000 সৈন্যকে এখন তারা সেই ভয়ানক কূপের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে। যখনই কোনো মানুষ সেখানে গমন করে, তারা নৃশংসভাবে সেই লোকটিকে হত্যা করে। সাহাবীর এই উত্তর শুনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আচ্ছা, এই তাহলে সেই জায়গা যেখানে সেই ভয়ানক জিনেরা বসবাস করে আর তারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে। যদি এমনই হয়ে থাকে, তাহলে তোমরা সকলে এখানে থেমে যাও, কেননা এর একটা প্রতিকার আমাদেরকে করতেই হবে। আমরা কখনোই অন্যায়ভাবে মানুষকে হত্যা করার জন্য তাদেরকে এইভাবে মুক্তভাবে ছেড়ে দিতে পারি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মতো সাহাবায়ে কেরামেরা সকলেই সেখানে থেমে গেলেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সফরের কারণে আমরা অনেক পিপাসার্ত ও ক্লান্ত হয়ে পড়েছি। আশপাশে কোনো কূপ নেই, অতএব তোমরা যাও, কিছু সংখ্যক লোক গিয়ে সেই জিনদের কূপ থেকে পানি তুলে নিয়ে আসো। আল্লাহর নবীর কথা মতো কিছু সংখ্যক সাহাবী সেই কূপে পানি তুলতে গেল। যখনই হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা সেই কূপের কিছুটা কাছে গেলেন, তখনই সেই কূপের ভিতর থেকে একটা ভয়ঙ্কর জিন বের হয়ে অগ্নিমূর্তি ধারণ করল। তার চেহারা এতটা ভয়ঙ্কর ছিল যে সাহাবায়ে কেরাম আর সামনে অগ্রসর হওয়ার সাহস পেলেন না। অতঃপর ভীত হয়ে সকলেই পিছনে ফিরে আসতে লাগলো। কিন্তু আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম ছিল আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সামনে এগিয়ে যেতে লাগলেন। তিনি মনে মনে বলতে লাগলেন, আমার জীবন যদি চলে যায়, তারপরেও আমি এই কূপ থেকে পানি উঠিয়ে নিয়ে যাব, কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কূপ থেকে পানি তোলার নির্দেশ দিয়েছেন। অতএব যাই হোক, আমি এই কূপ থেকে পানি তুলে নিয়ে যাবই। কিন্তু যখন সেই সাহাবী কূপের নিকটবর্তী হলো, তখন সেই ভয়ঙ্কর জিনটি তাকে নৃশংসভাবে হত্যা করল এবং কূপের কাছেই ফেলে রাখল। আল্লাহর নবীর বাকি সাহাবীরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন, হে আল্লাহর নবী, আমরা সেই কূপ থেকে পানি তোলার জন্য যাচ্ছিলাম, কিন্তু এর মধ্যেই দেখলাম একজন ভয়ঙ্কর জিন অগ্নিমূর্তি ধারণ করে সেই কূপের বাহিরে বেরিয়ে এসেছে এবং আপনার একজন সাহাবী আবুল আসকে সে নৃশংসভাবে হত্যা করে কূপের পাশে ফেলে রেখেছে। হে আল্লাহর নবী, তার এই রূপ নৃশংস কর্মকাণ্ডের কারণে আমরা আপনার আদেশ মানতে পারিনি এবং কূপ থেকে পানি উত্তোলন করতে পারিনি। তাদের কথা শুনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আচ্ছা, সেই কথা, তাদের এত বড় স্পর্ধা যে তারা আমার সাহাবীকে নৃশংসভাবে হত্যা করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর সেই কূপের নিকট একটি দল প্রেরণ করার ইচ্ছা পোষণ করলেন। তিনি এমন ইচ্ছা পোষণ করছেন, ইতিমধ্যেই হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী নিয়ে আসলেন এবং তিনি আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অন্য কোন সাহাবীকে সেখানে প্রেরণ করার পরিবর্তে
হযরত আলীর সাথে কিছু সংখ্যক সাহাবীকে প্রেরণ করুন, কেননা আপনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া যাকে প্রেরণ করেন না কেন সেই জিনেরা তাদেরকে হত্যা করবে, আর একমাত্র শেরে খোদা আলী পারবে সেই জিনদেরকে কাবু করতে। হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে এই সংবাদ জানার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাকলেন এবং তিনি তাকে বললেন, হে আলী, অনতি দূরেই একটি কূপ রয়েছে। সেই কূপে সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে পালিয়ে আসা কিছু অবদ্ধ জিন রয়েছে, যারা ইতিপূর্বে তোমার ভাই আবুল আসকে হত্যা করেছে। অতএব তুমি যাও, সর্বপ্রথম গিয়ে তাদেরকে ইসলামের পথে আহ্বান করবে। যদি তারা ইসলামের পথে আসতে চায় এবং দ্বীন ইসলাম গ্রহণ করে, তাহলে তাদের সাথে আমাদের কোনো ঝগড়া নেই। যদি তারা ইসলাম শান্তির পথ কবুল করতে অস্বীকৃতি জানায়, তখন তুমি তাদেরকে বলবে তারা যেন এই স্থান থেকে চলে যায় এবং মানুষের ক্ষতি না করে। যদি তারা এই কথাকে অস্বীকৃতি জানায়, পরিশেষে তুমি তাদের সাথে জিহাদে অবতীর্ণ হবে এবং আল্লাহর নাম নিয়ে তাদের সাথে যুদ্ধ করা শুরু করবে। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই যুদ্ধে কামিয়াব করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হুকুমটি অপেক্ষা করেছিলেন। তখন তিনি কিছু সংখ্যক সাহাবীকে নিয়ে সেই কূপটির দিকে রওনা করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে সেই কূপের নিকটবর্তী হলেন, সাথে সাথে সেই ভয়ঙ্কর জিনটি কূপ থেকে বেরিয়ে আসলো এবং তাদেরকে লক্ষ্য করে বলল, কিরে মানব জাতি, তোরা এখনো আমার রুদ্র মূর্তি দেখে ভয় পাসনি? আমি ইতিপূর্বে তোদের একজনকে নৃশংসভাবে হত্যা করেছি, এখন তোরা আবার এখানে এসেছিস। তার চাইতেও নৃশংসভাবে আমি তোদেরকে হত্যা করব এবং এই দুনিয়ার জমিন থেকে তোদেরকে বিদায় করে দিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনের এই কথা শুনে বললেন, হে আল্লাহর নাফরমান জিন, তুমি জেনে রাখো আমি শেরে খোদা আলী, আর আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন কুল কায়নাতের নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমাদেরকে তার নির্দেশে সর্বপ্রথম বলছি, তোমরা ইসলাম গ্রহণ করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে সেই জিন অট্ট হাসি দিয়ে বলল, দুর্ভাগ্য তোমার আলী, কিছুক্ষণের মধ্যেই তুমি এই দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করবে। আর ইসলাম গ্রহণের কথা বলছো, সেই ইসলামকে আজ থেকে হাজার হাজার বছর পূর্বেই আমরা লাথি মেরে ছুঁড়ে ফেলে দিয়েছি। আমরা কোনোদিনও ইসলামের বশ্যতা স্বীকার করব না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দ্বিতীয়ত তোমাদের কাছে যেই প্রস্তাবটি করছি, যদি তোমরা ইসলাম গ্রহণ করতে না চাও, তাহলে এই স্থান থেকে তোমরা দূরে চলে যাও। তোমরা নৃশংসভাবে মানুষকে হত্যা করছো এবং মানুষের জীবনকে তোমরা অতিষ্ঠ করে রেখেছো। তখনই সেই জিনটি বলল, কল্পনা দেখা ছেড়ে দাও আলী, কোনোদিনও আমরা এই স্থান ছেড়ে কোথাও যাব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুমকার ছেড়ে বললেন, তাহলে হে আল্লাহর নাফরমান, আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যা। তখন সেই জিনটি বলল, তুমি একজন দুর্বল মানব সন্তান, আর তুমি করবে আমার সাথে যুদ্ধ, দেখি তোমার গায়ে কত জোর। এই বলে সেই জিনটি হুমকার ছেড়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ঝাঁপিয়ে পড়ল। আর সাথে সাথে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে থাকা জুলফিকার তলোয়ার দিয়ে এক আঘাতে জিনটির মাথা দ্বিখণ্ডিত করে ফেলল এবং তার ববলীলা সঙ্গ করে জাহান্নামের দুয়ারে পাঠিয়ে দিল। সেই জিনটি নিহত হওয়ার সাথে সাথে উক্ত কূপের ভিতর থেকে হাজার হাজার জিন উপরে উঠে আসলো এবং তারা ভয়ঙ্কর আওয়াজ করতে লাগলো। তাদের ভয়ঙ্কর আওয়াজে আসমান ও জমিন প্রকম্পিত হতে লাগলো। এই অবস্থা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীম থেকে কিছু আয়াত তেলাওয়াত করতে লাগলেন,
যখনই শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনের আয়াতগুলি পাঠ করতে লাগলেন, তখন সেই জিনদের গায়ে আগুন জ্বলতে লাগলো। তারা আর সেই কূপটির উপর স্থির থাকতে পারল না। কূপের উপর স্থির থাকতে না পেরে চিৎকার করতে করতে তারা সকলেই কূপের ভিতরে প্রবেশ করল। তখন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কূপ থেকে পানি উত্তোলন করার জন্য কূপটির কাছে গেলেন এবং একটি বালতি কূপের ভিতরে নিক্ষেপ করলেন। কিন্তু কূপের ভিতরে বালতিটি যেতেই জিনেরা সেই বালতিটি কূপের উপর নিক্ষেপ করল এবং তারা পানি তুলতে দিল না। অতঃপর আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বালতিটি কূপের মধ্যে নামিয়ে দিলেন, কিন্তু আবার সেই জিনেরা বালতিটি কূপের উপর নিক্ষেপ করল। যখন তারা এইভাবে কয়েকবার বালতিটি কূপের উপর নিক্ষেপ করল, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রোধান্বিত হয়ে গেলেন। অতঃপর তিনি বালতিটি রশি থেকে ছাড়িয়ে নিয়ে রশির এক পাশ শক্ত করে তার কোমরে বাঁধলেন এবং অপর পাশ তার সঙ্গী সাথীদের হাতে দিয়ে বললেন, তোমরা শক্ত করে ধরে থাকবে। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কূপের মধ্যে নেমে গেলেন। কূপের মধ্যে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন বিদগুটে চেহারার অসংখ্য জিন তাকে ঘিরে রেখেছে। এরপর তারা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর ঝাঁপিয়ে পড়ল। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক একটি করে জিনের মাথা কাটতে লাগলো এবং তাদেরকে জাহান্নামে প্রেরণ করতে লাগলো। বর্ণিত আছে এইভাবে তিনি সেই দিন একাই 20,000 জিনকে হত্যা করেছিলেন। যখন জিনেরা দেখলো তাদের সকল যোদ্ধাগুলি নিহত হয়ে যাচ্ছে এবং যখন তারা বুঝতে পারল এই শেরে খোদার সাথে পেরে ওঠা সম্ভব নয়, তখন তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে করজোড়ে মিনতি করল, হে শেরে খোদা আলী, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আপনি আমাদেরকে এখন যাই করতে বলবেন আমরা সেই কথাই মেনে নিব। তখন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা যদি প্রথমেই আমার কথা মেনে নিতে তাহলে আমাকে এত যুদ্ধ করতে হতো না এবং তোমাদের এতগুলি লোক প্রাণ হারাতো না। তোমাদের কাছে আমার একটাই দাবি, তোমরা কালেমা পাঠ করে মুসলমান হয়ে যাও এবং তোমরা শান্তির পথ অবলম্বন করো, নৃশংসভাবে মানব হত্যা বন্ধ করো। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন জিনেরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে ওয়াদা করে বললেন, হে শেরে খোদা, আমরা আজ থেকে মুসলমান হয়ে গেলাম এবং আজ থেকে আমরা নৃশংসভাবে মানুষকে হত্যা করব না। আমরা আজ থেকে আল্লাহ ও তার রাসূলের প্রতি নির্দেশ পুঙ্খানুপুঙ্খানুরূপে মেনে চলব এবং কোনোদিনই আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে আচরণ করব না। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের সর্দারকে? জিনদের সর্দার সামনে এগিয়ে এসে বললেন, হুজুর, আমি এদের নেতৃত্ব প্রদান করি। আলী বলল, তোমার নাম কি? জিনটি বলল, আমার নাম কোয়ান জয়ীব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আজ থেকে আমি তোমার নাম রাখলাম জাফর জয়ীব। তুমি এতদিন তোমার জাতিকে অন্যায় অবাধ্যতার পথ দেখিয়েছিলে। তুমি তাদেরকে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে আচরণ করতে শিখিয়েছে, কিন্তু আজ থেকে আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি, তুমি তাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করবে এবং সর্বদা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য শিখাবে। তখন সেই জিন তাকে ওয়াদা দিয়ে বললেন, হে শেরে খোদা, আমি আপনার সকল আদেশগুলো পুঙ্খানুপুঙ্খানুরূপে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি কখনোই আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণের জন্য আমার জাতিকে আর উৎসাহিত করব না। এরপরে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কূপ থেকে পানি নিয়ে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হলেন এবং তিনি তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাদের সাথে যুদ্ধ করেছি এবং অসংখ্য জিনকে জাহান্নামের দরজা পর্যন্ত পৌঁছে দিয়েছি। অতঃপর তারা আমার হাতে হাত রেখে ইসলামের কালেমা গ্রহণ করেছে এবং তারা শান্তির পথে ফিরে এসেছে। তারা ওয়াদা করেছে আজ থেকে তারা আর কোনো নৃশংসতা চালাবে না এবং কোনো বনি আদমকে অন্যায়ভাবে হত্যা করবে না।
হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিপদ থেকে মুক্ত লাভ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করলেন এবং তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উত্তম পথ প্রদর্শক এবং তিনি আমাদেরকে সর্বদা সাহায্য করে থাকেন। তিনি যদি সাহায্য না করতেন তাহলে আজকের এই যুদ্ধে আমরা কোনো দিনই জয়লাভ করতে পারতাম না। একবার কতিপয় জিন এসে জিন সর্দারের কাছে অভিযোগ করে বলল, হে জিনের সর্দার, আমরা প্রতিদিন আসমানে গিয়ে চুপি চুপি ফেরেশতাদের কথা শ্রবণ করে আসতাম। পৃথিবী সৃষ্টির পর থেকে হাজার হাজার বছর যাবত আমরা এই কার্যক্রম চালিয়ে গিয়েছি, কিন্তু কোনো দিনও আমাদেরকে কোনো বাধার সম্মুখীন হতে হয়নি। আমাদের নিয়মিত রুটিন মোতাবেক আজকেও আমরা ফেরেশতাদের কথা চুপি চুপি শোনার জন্য আসমানে গিয়েছিলাম, কিন্তু আজকে আমাদেরকে প্রবল বাধার সম্মুখীন হতে হয়েছে। আমাদের দিকে প্রজ্বলিত অগ্নিস্ফুলিঙ্গ ছুঁড়ে মারা হচ্ছে। আমরা কিছুতেই আসমানের নিকটবর্তী হতে পারছি না এবং ফেরেশতাদের কথাবার্তাগুলো শুনতে পারছি না। আমরা জানি না কেন এমনটি হচ্ছে। আপনি দয়া করে এর একটি প্রতিকারের ব্যবস্থা করুন। তখন জিনের সর্দার তাদেরকে বলল, আমরা হাজার হাজার বছর যাবত এই কার্যক্রম চালিয়ে গিয়েছি, কোনো দিনই আমাদেরকে বাধার সম্মুখীন হতে হয়নি। যেহেতু আসমান থেকে আমাদেরকে বাধার সম্মুখীন হতে হচ্ছে এবং আমাদের দিকে অগ্নিস্ফুলিঙ্গ ছুঁড়ে মারা হচ্ছে, তাহলে অবশ্যই পৃথিবীর জমিনে একটি মহাকাণ্ড ঘটে গেছে। অতএব তোমরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং খুঁজে দেখো বাস্তব ঘটনাটি কি। অতঃপর তোমরা এসে আমাকে প্রকৃত ঘটনাটি অবহিত করো। জিন সর্দারদের হুকুমে জিনেরা পৃথিবীর সর্বত্রে ছড়িয়ে পড়ল এবং তারা খোঁজ করতে লাগলো আসলে কি হয়েছে। নোসাইবিন নামক এলাকার জিনেরা খোঁজ করতে করতে পবিত্র মক্কা নগরীতে এসে পৌঁছে গেলেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার একটি উপত্যকায় নামাজে মশগুল ছিলেন। তিনি মধুর সুরে কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করছিলেন। রাসূলের মধুর কণ্ঠের তেলাওয়াত শুনে জিনেরা তার চারপাশে ভিড় জমিয়ে বসে থাকলো। তারা মন্ত্রমুগ্ধ শ্রোতার ন্যায় কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে যাচ্ছিল আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে যাচ্ছিলেন। আল্লাহর রাসূল যখন নামাজের মধ্যে থাকতেন তখন দুনিয়ার কোনো কিছুর খোঁজ খবর তার থাকতো না। তার চারপাশে যেই জিনেরা এসে ভিড় জমিয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারটি অনুধাবন করতে পারেনি। যখন আল্লাহর রাসূল নামাজ শেষ করলেন, তিনি দেখলেন তার চারপাশে অসংখ্য জিন ভিড় জমিয়ে বসে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলে জিনেরা পরম আদবের সাথে তাকে সালাম জানালেন এবং তারা তার কাছে আরজ করলেন, হে আরবের নবী, আপনার কণ্ঠ থেকে আমরা যেই মধুর বাণী শ্রবণ করলাম, আমাদেরকে তার পরিচয় সম্পর্কে অবহিত করুন। কোথা থেকে আপনার উপরে এই মধুর বাণী অবতীর্ণ হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আসমান ও জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্বস্ত বার্তাবাহক জিবরাইলের মাধ্যমে আমার কাছে এই পবিত্র বাণীগুলি অবতীর্ণ করেছেন। এই বাণীগুলির সামষ্টিক নাম আল কুরআন। জিনেরা তখন আরজ করল, হে প্রিয় হাবিব, আপনি আমাদেরকে কুরআনুল কারীম থেকে আরো কিছু তেলাওয়াত করে শোনান। আমরা কুরআনুল কারীম থেকে তেলাওয়াত যতই শুনি আমাদের মনের তৃষ্ণা নিবারণ হয় না। তখন আল্লাহর রাসূল তাদেরকে কুরআনুল কারীম থেকে আরো কিছু আয়াত তেলাওয়াত করে শোনালেন। এরপর তিনি তাদেরকে কালেমার দাওয়াত পেশ করে বললেন, আমি তোমাদেরকে কালেমার দাওয়াত দিচ্ছি। এই কোরআন মানব জাতীয় জিন জাতি উভয়ের জন্যই আল্লাহ রব্বুল আলামিন রহমত স্বরূপ নাজিল করেছেন, আর আমাকে তিনি মানব ও জিন জাতি উভয়ের জন্যই নবীরূপে প্রেরণ করেছেন। যারা কালেমার দাওয়াত গ্রহণ করে মুসলমান হবে ও ঈমান আনবে, তারা পরকালে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে এবং তাদের ঠিকানা হবে জান্নাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিন জাতির কাছে কালেমায় দাওয়াত পেশ করলেন, সেই সকল জিনেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাদেরকে বললেন, হে জিনেরা, তোমরা গিয়ে তোমাদের সম্প্রদায়ের কাছে এই খবর পৌঁছে দাও এবং তাদেরকেও ইসলামের পথে আহ্বান করো, তারা যেন অন্যায়ের পথ পরিত্যাগ করে দিন ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে, এতে তারাও মুক্তি পাবে আর তোমরাও তোমাদের জিম্মাদারি ও দায়িত্ব থেকে মুক্তি লাভ করবে। যদি তোমরা আমার এই দাওয়াত তোমাদের সম্প্রদায়ের কাছে পৌঁছে না দাও, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তোমাদেরকে এর জন্য জবাবদিহি করতে হবে। তখন জিনেরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিশ্রুতি দিয়ে বলল, হে আল্লাহর রাসূল, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা ইসলামের দাওয়াত আমাদের সম্প্রদায়ের কাছে পৌঁছে দিব। জিন সম্প্রদায় ইতিপূর্বে একটি আশ্চর্য মুজিজা প্রত্যক্ষ করেছে। পৃথিবীর সৃষ্টির পর থেকে হাজার হাজার বছর যাবৎ আমরা ফেরেশতাদের কথা চুপি চুপি আসমানে গিয়ে শুনে আসতাম, কিন্তু যখন থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনার উপরে কুরআনুল কারীম নাজিল করেছে, তারপর থেকে আমরা ফেরেশতাদের কথা শ্রবণ করতে পারছি না। আমরা যখনই আসমানে আরোহণ করছি, আমাদের দিকে অগ্নি স্ফুলিঙ্গ ছুঁড়ে মারা হচ্ছে। আমরা মূলত সেই খবর অন্বেষণের জন্যই আপনার কাছে এসে পৌঁছেছি এবং আপনার কাছে এসে আমরা ইসলামের নিয়ামতে ধন্য হলাম। এরপর জিনেরা তাদের সর্দারের কাছে এসে বলল, হে আমাদের সর্দার, আসমান থেকে আমাদের দিকে কেন অগ্নি স্ফুলিঙ্গ ছুঁড়ে মারা হচ্ছে? এর প্রকৃত ব্যাপারটি আমরা খুঁজে পেয়েছি। আরবের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন। এই কুরআনের বাণীগুলিকে সুরক্ষিত করার জন্যই মহান প্রভু আল্লাহ রব্বুল আলামিন আসমানের দিকে সুরক্ষিত করেছেন এবং তিনি আমাদের জন্য আসমানের যাতায়াতকে দুরূহ করে তুলেছেন। আমরা আরবের নবীর কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তিনি আপনাদেরকেও ইসলামের সুশীতল ছায়াতলে আসার জন্য আহ্বান জানিয়েছেন। হোসাইবিনের জিনদের এই আহ্বান শুনে অনেক জিন ইসলাম ধর্ম গ্রহণ করলো, আবার অনেকে তাদের পূর্ববর্তী অবিচল থাকলো। এরপর একদা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের মজলিসে বললেন, হে আমার সাহাবারা, জিনেরা আমার কাছ থেকে কুরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনতে চায়। তোমাদের মধ্যে কি কেউ আসো যে আমার সাথে জিনদের সেই মজলিসে যাবে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী, আমি আপনার সাথে জিনদের মজলিসে যেতে চাই। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে একটি উপত্যকায় আসলেন এবং তিনি একটি রেখা টেনে বললেন, হে আব্দুল্লাহ, তুমি এই লেখাটি অতিক্রম করিও না, বরং আমি ফিরে আসা পর্যন্ত তুমি এখানেই বসে থাকবে। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে অগ্রসর হলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই স্থানে বসে রইলেন। কিছুক্ষণ পরেই তিনি দেখতে পেলেন খেজুর গাছের মতো লম্বা লম্বা কতগুলি আকৃতি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে এগিয়ে গেল। এরপরেই তিনি শুনতে পেলেন কতগুলি শরগোলের আওয়াজ। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভয় হতে লাগলো যে এই জিনেরা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো অনিষ্ট করে ফেলছে কিনা। বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদের কাছে ফিরে এসে বললেন, হে আব্দুল্লাহ, তুমি কি ঘুমিয়ে পড়েছিলে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমিয়ে পড়িনি, বরং আমি আপনার চিন্তায় চিন্তিত হয়ে পড়েছি। আল্লাহর রাসূল বললেন, তুমি কি দেখেছিলে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি খেজুর বৃক্ষের মতো কতগুলি উঁচু উঁচু আকৃতি দেখতে পেলাম, তারা আপনার দিকে এগিয়ে গেল। এরপরে আমি কতগুলি শোরগোলের আওয়াজ শুনতে পেলাম। তখন আমার ভয় হচ্ছিল, না জানি জিনেরা আপনার কোনো অনিষ্ট করে ফেলল। তখন আল্লাহর রাসূল বললেন, হে আব্দুল্লাহ, জিনেরা আমার কাছে কুরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনতে চাইল, আমি তাদেরকে কোরআন থেকে তেলাওয়াত করে শোনালাম। এরপরে তারা আমার কাছে খাদ্য পানির জন্য আবেদন করল। আমি গোবর ও হাড়কে তাদের জন্য খাদ্য পানি হিসাবে নির্ধারণ করলাম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, গোবর এবং হাড়কে তারা কিভাবে খাদ্য হিসাবে গ্রহণ করবে? এইগুলো তো পরিত্যক্ত জিনিস। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখনই জিনেরা কোনো হাড়ের উপর হাত রাখবে, তখনই তা গোস্তে যুক্ত হবে।
হবে। আর যখনই তারা কোনো গোবরে হাত রাখবে তখন সেই গোবর থেকে তাদের জন্য শস্য বের হবে। আর এইভাবে গোবর এবং হাড়ে তারা তাদের খাদ্য খুঁজে পাবে। হে আব্দুল্লাহ, এই জন্য আমি তোমাদেরকে সতর্ক করছি, আজ থেকে তোমরা কখনোই শুকনা গোবর, শুকনা হাড়কে ইস্তেনজার কাজে ব্যবহার করবে না, কেননা এইগুলো তোমাদের ভাই জিন জাতির খাবার।